ব্যস্ততার মাঝে শান্তির ছুটি কাটাতে অনেকেই বেছে নেয় রায়চক। ডায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর হলো এটি। হুগলি নদীর পাড়ে বসে একাকিত্বে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এটি। তাই 25শে ডিসেম্বরকে অনেকেই টার্গেট করেন এই রায়চককে। এবারে রায়চকের চিত্রটা ঠিক যেন অন্যরকম। বঙ্গে শীতের প্রভাব নেই, তাই 25শে ডিসেম্বরে নাতিশীতোষ্ণ হওয়ায় পর্যটকদের একটা আকর্ষণ বেড়েছিল যে রায়চকের ডেস্টিনেশন ঘিরে। হুগলি নদীর আশেপাশের জায়গা খুবই মনোরম, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ গ্রামটি অন্যতম পর্যটন কেন্দ্র। সূর্যাস্তের আগে নদীর পাড়ে বসে সম্পূর্ণ সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এ যেন স্বর্গসুখ। এছাড়াও প্রাচীন সময়ে এখানে একটি দুর্গও ছিল, যেটি বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে পরবর্তীতে নদীর পাড়ে অবস্থিত রেডিসন দুর্গকে পুনর্নির্মাণ করে একটি হোটেল রূপান্তরিত করা হয়েছে, যেটার টানে অনেকে আসেন ঠিক, তবে এটা মধ্যবিত্তদের জন্য একদমই নয়, যার ফলে এবারের 25শে ডিসেম্বর যেন মুখ ফিরিয়েছে পর্যটক পিপাসু মানুষদের থেকে। আগের বাড়ির থেকে তো এবারের লোক কোথায়, দেখুন না ফাঁকা, তো এই তো গাড়ি নিয়ে এসেছি আমি, এই তো লোকজন দেখুন, লোকজন ফাঁকা, পুরো মাঠেই তো দেখতে পাচ্ছেন, দু চারজন 10জন এসছে। এইরকম হওয়ার কারণ পোর্ট ট্রাস্টের ভিতরে লোক ঢুকতে দিচ্ছে? দিচ্ছে, অতটা নয়, বেশি লোক ঢুকতে গেট দিচ্ছে। কি অবস্থা? গেট মোটামুটি আছে, এখন দেখা যাচ্ছে ওই সব গাড়িকে তো ঢুকতে দিচ্ছে, কিছু গাড়ি ঢুকছে না। যারা আসছে তারা কোন জায়গায় পিকনিকটা করছে? দেখুন এই তো ইট ভাটির এই সাইডটাই করছে, হয়তো এটা তো ইট ভাটির জায়গায়, মাঠ আছে বলে এই মাঠের মধ্যেই করছে, বুঝতে পারছেন। এমনি অন্যান্য বছর কি অবস্থায় থাকে? তার থেকে তো এবছর দেখছি তো লোকজন কোথায় নেই সেই অনুসারে। ভ্রমণ প্রেমীদের অ্যাডভেঞ্চারের জন্য কলকাতা পোস্টটা ছিল খোলামেলা একটি পর্যটন কেন্দ্র, যেটা আজ সাধারণ পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে। এমনকি বন্ধ করা হয়েছে স্থানীয় পর্যটকদের ক্ষেত্রেও। ফলে 25শে ডিসেম্বর সেই ভিড় তেমন একটা আর নেই। আজ অতীত পর্যটক স্মৃতি বিজড়িত হয়ে আছে বর্তমান পর্যটককে ঘিরে। এর আগেও কি এসেছেন ভলতাতে এই রায়চকে? হ্যাঁ, আগের বছর এসেছিল। কেমন লাগছে? ভালো। সমাগম কেমন দেখছেন? মোটামুটি ভালো। এখানে মানে কি বলবো, এই প্রথম এলাম তো, তা আগে যা ছিল এখনো হয় না। আগে যা ছিল তখন আর হয় না। এখন কি দেখলেন? এখন আর কি দেখবো, কিচ্ছু নেই। এই রায়চকের বন্দরে ঢুকেছেন? না। রায়চকের বন্দরের নাম শুনেছেন? এই প্রথম শুনলাম, এই প্রথম এসছি। এখনকার পরিবেশ সারা বছরই অনেক মনোরম থাকে, তাই সেইটুকু পেতে দূর দূরান্ত থেকে আসেন দুধের স্বাদ ঘোলে মেটাতে এই রায়চকে। পর্যটন ঘিরে রাজ্য সরকার নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এই রায়চককে। কোনো দিক দিয়ে খামতি রাখেননি ঠিকই, পরিকাঠামো থেকে যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেকটাই পেয়েছে সাধারণ মানুষ, তা বলাই বাহুল্য। কি কোথা থেকে আসছেন? আমরা মশার নৌকা থেকে। এই রায়চকটাকে কেন বেছেছেন আপনারা? খুব ভালো লাগছে বলে। এর আগে কখনো রায়চকে এসেছেন? হ্যাঁ, এসেছিলাম। কোন সময় আসেন রায়চকে? এই ফিস্টির দিনে আসি, জানুয়ারির দিন। এবছর রায়চকে এসে কি দেখলেন? দেখছি খুব ভালো লাগছে। এমনি পর্যটকরা এসেছে? হ্যাঁ, লোকজন কম আছে। পোর্ট ট্রাস্টের ভিতরে ঢুকতে দিয়েছে? না, ঢুকতে দেয়নি। কোথায় ঘোরাঘুরি করলেন? এই সবে রাস্তার দিকে। কি পরিবেশ? তেমন একটা সমাগম নেই তাহলে? না, এদিকে সময় নেই। নিরাপত্তা কেমন? মানে পুলিশ প্রশাসন কেমন এই নদীর পাড়ে মাইকিং টাইকিং কিছু করছে? ওই কিছু তো দেখতে পাচ্ছি না এদিকে। যদি কলকাতায় পোর্ট ট্রাস্ট খোলা নিয়ে একটু ভাবনা চিন্তা হতো, তাহলে হয়তো পর্যটক পিপাসুদের তৃষ্ণাটা 25শে ডিসেম্বর পিপাসার খামতিটা থাকতো না। এ জেলা যেমন আমাদের গর্ব, তেমনি দক্ষিণ 24 পরগনার গর্ব রায়চক। আর এই রায়চকের গর্ব স্মৃতি বিজড়িত হয়ে আছে বন্ধ হয়ে পড়ে থাকা কলকাতা পোর্ট ট্রাস্ট ঘিরে। দিন উপলক্ষে পর্যটকদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই খামতি লক্ষ্য করা গেছে। তার অন্যতম মূল কারণ হলো রায়চকের যে পোর্ট ট্রাস্ট সেটা বন্ধ থাকার কারণে এই এলাকায় যারা ঘুরতে এসেছেন পর্যটক পিপাসু মানুষেরা তারা ঢুকতে পারছে না, যার ফলে নদীর কিনারায় তারা পিকনিক স্পট হিসাবে বেছে নেয়, যার জেরে এবছর অনেকটাই খামতি লক্ষ্য করা গেছে অন্যান্য বছরের তুলনায়। তবে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে একটা সংকোচবোধ থাকলেও থাকতেই পারে, যদিও স্থানীয় প্রশাসনের তরফ থেকে মাইকিং এবং যাতে করে এই হুগলি নদীতে
কোনোভাবে স্নান না করতে পারে, সেই কারণে কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে পুলিশের তরফ থেকে। সব মিলিয়ে রায়চকে ঘুরতে আসা পর্যটকদের যে ভিড়, সেটা কিন্তু এবছর নেই বললে চলে। দক্ষিণ 24 পরগনা রায়চক থেকে শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।